আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভিভিটিআই বা আইভিটেক। তো আপনারা অনেক ইঞ্জিনের নাম শুনে থাকবেন যে ওইটা হচ্ছে ভিভিটিআই ইঞ্জিন, ওটা হচ্ছে আইভিটেক ইঞ্জিন। তো আসলে এই ভিভিটিআই আইভিটেক এটার মিনিংটা কী এবং এটা কিভাবে কাজ করে, ভিভিটিআই ফেলিয়ার ফাংশন সিমটমস বা এটার কী কী প্রবলেম হয়ে গেলে কী কী ফল্ট কোড দেখা দেয়, এটা কীভাবে কাজ করে, আর এটা খারাপ হয়ে গেলে ইঞ্জিনে কী কী সমস্যা দেখা দেয়, আর ভিভিটি সিস্টেমটা কী কারণে খারাপ হয়, সব কিছু থাকছে এই ভিডিওতে। তো দেখতে পাচ্ছেন ইঞ্জিনের উপরে এরকম লেখা থাকে ভিভিটিআই, যদি টয়টা হয় তাহলে লেখা থাকে ভিভিটিআই, যদি হয় হোন্ডা তাহলে আইভিটেক বা ভিটেক এরকম লেখা থাকে। তো ভিভিটিআই আইভিটেক এই সিস্টেমগুলো একদম সেম, সব ওয়ার্কিং সিস্টেম, সব কিছু সেম টু সেম। শুধু কোম্পানি এগুলো হচ্ছে এক একটা ইঞ্জিনের ওদের পারফরমেন্স অনুযায়ী এক একটা নাম দিয়ে থাকে। তো এটা দেখতেছেন একটা হোন্ডা ইঞ্জিন, তো এটা হচ্ছে আগের ইঞ্জিন, এটাতে কোনো ভিভিটি সিস্টেম নেই। তো ভিভিটির মিনিং হচ্ছে ভেরিয়েবল ভালভ টাইমিং, আরেকটা হচ্ছে আইভিটেক ইন্টেলিজেন্ট ভেরিয়েবল ভালভ টাইমিং অ্যান্ড লিফট উইথ ইলেকট্রনিক কন্ট্রোল সিস্টেম। তো এরকম বিভিন্ন বিভিন্ন নাম দেওয়া থাকে। আর এটার ওয়ার্কিং সিস্টেমের জন্য থাকে ভিভিটি ক্যামশেপ, আর একটা হচ্ছে ইলেকট্রনিক সোলোনাইট, এটা সম্পূর্ণ অয়েল কন্ট্রোলের মাধ্যমে এটা কাজ করে। তো আজকে আমরা একটা গাড়িতে কাজ করব, এটা হচ্ছে অয়েল কন্ট্রোল যে ফিল্টারটা আছে সেটা চেঞ্জ করব। তো ওইটা চেঞ্জ করতে করতে আপনাদেরকে এই বিষয়গুলো শেয়ার করব। তো পুরো ভিডিওটি দেখতে থাকুন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, যারা এখন চ্যানেলকে সাবস্ক্রাইব করেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। তো পুরো ভিডিওটি দেখতে থাকুন, অবশ্যই কথা থেকে ভিডিওটা দেখতেছেন কমেন্ট করে জানাবেন। তো এটা দেখতেছেন, এটা একটা ভিভিটিআই 2 টিয়ার ইঞ্জিন টয়োটা হাইলেক্সের। এইটা আমি অয়েল কন্ট্রোল যে ফিল্টারটা আছে ভিভিটিআই সেন্সরের, সেই ফিল্টারটা চেঞ্জ করতেছি। এই ফিল্টার যদি আপনার খারাপ হয়ে যায়, জাম হয়ে যায়, তাহলে আপনার ইঞ্জিনের ইঞ্জিন লাইটটা জ্বলে থাকবে, আর অয়েল ঠিকমতো পাবে না ইঞ্জিনের হেডে এবং ভিভিটি ক্যামশেপে, যেটার কারণে ইঞ্জিন সাউন্ড করবে। তো দেখতে পাচ্ছেন আমরা এখানে নিয়ে আসছি একটা অয়েল কন্ট্রোল ফিল্টার। দেখতে পাচ্ছেন এখানে এটা নামও দেওয়া আছে, আর এটা লাগানো থাকে ঠিক ভিভিটিস যে অয়েল কন্ট্রোল সোলোনাইটটা আছে সেন্সরটা, সেটার নিচের দিকে। অনেক সময় টেবিট কাভারের সঙ্গেও লাগানো থাকে। এক একটা ইঞ্জিনের এক এক রকম সিস্টেম অনুযায়ী এক একটা ইঞ্জিন বা এক একটা কোম্পানি এক একটা জায়গায় দিয়ে থাকে, কখনো সামনে, কখনো বা সাইডে, কখনো ইঞ্জিনের পিছনে বা টেবিট কাভারের উপরে। এটা দেখুন একটা টেবিট কাভারের উপরে আছে এটা, আরেকটা আছে ঠিক পাওয়ার মোটরের পিছনের দিকে। তো টয়টার যে আরও ইঞ্জিনগুলো আছে এলিয়ন প্রিমিয়ার এক্সিওর, সেটার ডায়নামার পিছনের দিকে থাকে ওই ফিল্টারটা। তো এটা হচ্ছে 2 টিয়ার ইঞ্জিন, এখানে ডায়নামা থাকে না, ডায়নামা থাকে অপোজিট সাইডে। তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমি অলরেডি বল্টুটা খুলছি, বল্টুটা খুলে এটার ভিতরে থাকে ফিল্টারটা। তো এই ফিল্টারটা যখন জাম হয়ে যায় আপনার, তখন অয়েল যে সার্কুলেশনটা, ইঞ্জিন অয়েল সার্কুলেশন যেটা হেডের বিভিন্ন জায়গায় ক্যাম্পশেপ, ভিভিটি ক্যাম্পশেপের ভিতরে, তো ঠিকমতো যখন যায় না এগুলো, তখন ইঞ্জিন যে স্মুথ সাউন্ডটা সেটা পাওয়া যায় না। ইঞ্জিনের পারফরমেন্স, ইঞ্জিন রাফ আইডেলিং, ইঞ্জিনের মাইলেজ কমে যাওয়া, ইঞ্জিনের আরপিএম আপ ডাউন করা, তো এগুলো বিষয় যদি আপনার ইঞ্জিনে দেখা দেয়, যদি আপনি অন্য অন্য সার্ভিস করে থাকেন, যদি তারপর যদি সমস্যার সমাধান না হয়, সেক্ষেত্রে আপনার এই ফিল্ডটা অবশ্যই চেক করে নেবেন। এই গাড়িতে তো কোনো সমস্যাই নেই, যেটার কারণে এটার কী সমস্যা হচ্ছিল দেখানোর কোনো কিছুই নেই। তো এখানে দেখতে পাচ্ছেন পুরোনো যে ফিল্টারটা সেটা আমি খুলে ফেলছি, আপনাদেরকে আমি দেখাচ্ছি পুরানা এবং নতুনটার মধ্যে পার্থক্যটা কীরকম। তো এটা হচ্ছে নতুন, আর দেখুন পুরানাটা দেখুন, তো একদম সেম টু সেম। যদি খারাপ হয়ে যায়, এটা খুব কালি পড়ে যায়, এখানে ময়লা জাম হয়ে যায়, সেটাও আপনাদেরকে দেখাবো। কী পরিস্থিতিটা আপনারা চেঞ্জ করুন বা ক্লিন করে চালাতে পারবেন, সেটাও আপনাদেরকে দেখাবো, পুরো ভিডিও দেখতে থাকুন। তো এটা আমি চেঞ্জ করে দেবো কাস্টমার। এটা গাড়িটা হচ্ছে একদমই নিউ, এটার কোনো প্রবলেমের কোনো কারণে আসে না, এটা এত তাড়াতাড়ি খারাপ হওয়ার। এটা যদি আপনি ঠিকমতো অয়েল চেঞ্জ করেন, আপনি অয়েল যদি কালি পড়ে না যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার এটা ময়লা হওয়ার চান্স খুব কম থাকে। তো দেখতে পাচ্ছেন কাস্টমার খুব কেয়ারিং, আগে থেকে সার্ভিসগুলো উনি জানে, যেটার কারণে উনি চেঞ্জ করতেছে। ওনার আজকে আমি 2টা গাড়িতে চেঞ্জ করবো, এরপর একটা ল্যান্ড ক্রুজার গাড়িতে। একদিনে আমি 4টা গাড়িতে চেঞ্জ করছি, সকালে 2টা করছি, তো এক মালিকেরই হচ্ছে 2টা। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরোনো ফিল্টারটা, এইটা লাগানো থাকে ঠিক এখানে, এই সাইডে থাকবে এটা বল্টুটার সঙ্গে, তারপর এটা ভিতরের দিকে। তো এখান থেকে অয়েলটা সার্কুলেশন হবে ভিভিটি সেন্সর থেকে ভিভিটি ক্যামশেপে। তো এইভাবে এটা সার্কুলেশন হয়ে এটা কাজ করবে। আর এটা যদি জাম হয়ে যায়, সেক্ষেত্রে আপনার সার্কুলেশনটা লেট হবে, বা সকালে ইঞ্জিন দেখবেন যে খুব সাউন্ড করতেছে, একটু পরে গরম হয়ে যাওয়ার পর ঠিক হয়ে গেছে। তো সকাল সকাল যখন আপনি গাড়িটা স্টার্ট করেন, ইঞ্জিন অয়েলটা ঠান্ডা থাকে, ইঞ্জিন অয়েল ঠান্ডা থাকলে ইঞ্জিন অয়েলটা মোটা থাকে, সেক্ষেত্রে যদি ফিল্টারে ময়লা থাকে ঠিকমতো সার্কুলেশন হতে পারে না। ইঞ্জিনটা যখন একটু গরম হয়ে যায়, অয়েলটা পাতলা হয়ে যায়, তখন ময়লা ফিল্টার দিয়েও কিন্তু সার্কুলেশনটা হয়, যেটার কারণে ইঞ্জিনের সাউন্ডটা স্মুথ হয়ে যায়। তো এগুলো বিষয়ের জন্য আপনার ইঞ্জিনের সাউন্ডটা বেড়ে যেতে পারে। অবশ্যই এটা আপনি চেক করে নেবেন, এটা চেক করতে বা ক্লিন করে লাগাইতে খুব বেশি খরচা হবে না।
তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা সোলোনাইট, এটা টেবিট কভারের উপরে। যদি হচ্ছে কোনো ইঞ্জিনে একটা লাগানো থাকে, যেটা হচ্ছে যে ইঞ্জিনে দেখবেন একটা ভিভিটি সেন্সর লাগানো আছে, সেটাতে মনে করবেন ইনটেক সিস্টেমে শুধু ভিভিটি ফাংশন আছে, বাকি একজোশে নেই। এটা হচ্ছে দুটোতেই আছে, একজোশ এবং ইনটেক, যেটাকে বলা হচ্ছে ডুয়েল ভিভিটি। তো ভিভিটি সিস্টেমটা কীভাবে কাজ করে, ভিভিটি হচ্ছে ভেরিয়েবল ভালভ টাইমিং, যেটা টাইমিংটাকে অ্যাডভান্স এবং রিটার্নের কাজ করে। তো একটা নর্মাল ইঞ্জিন এবং একটা ভিটেক বা ভিভিটি ইঞ্জিনের মধ্যে পার্থক্য কী? একটা নর্মাল ইঞ্জিন যখন আপনি সকাল সকাল স্টার্ট করবেন ঠান্ডা অবস্থায়, আইডেল অবস্থায়, সেটার যে ভালভগুলো আছে সেটা যতখানি গরম অবস্থায় খুলবে বা ঠান্ডা অবস্থায় যতটুকু অবস্থায় খুলবে, সেমভাবে সবসময় ওই অবস্থায় খুলবে। একটা হাই স্পিডও সেইভাবে ভালভগুলো খুলবে। কিন্তু একটা ভিভিটি ইঞ্জিনে যখন আপনি সকালবেলা স্টার্ট করবেন ঠান্ডা অবস্থায়, তখন সেটার যে ভালভগুলো আছে সেটা কম করে খুলবে, যেটার মাধ্যমে হাওয়া কম যাবে, ফুয়েল কম যাবে, যেটার কারণে আপনার ইঞ্জিনের পারফরমেন্স অনেক বেশি বেড়ে যাবে। তো এটা কন্ট্রোলটা কিভাবে হয়, ইসিইউ ইঞ্জিন কন্ট্রোল মডিউলের মাধ্যমে, এখানে অয়েল প্রেশার সোলোনাইট সেন্সরের মাধ্যমে এবং ক্যামশেপের মাধ্যমে, অয়েলের মাধ্যমে এটা অ্যাডভান্স এবং রিটার্ন করে। যখন আপনি হাই স্পিডে গাড়িটা চালাবেন তখন ওইটা সেই অনুযায়ী এটা অ্যাডভান্স এবং রিটার্ন করবে, যেটার কারণে আপনার ইঞ্জিনের যে স্মুথ সাউন্ড, ইঞ্জিনের পিক আপ সব কিছু ঠিকমতো আপনি পাবেন। তো এটা হচ্ছে ল্যান্ড ক্রুজার গাড়ি, যেটা আমি এখানে চেঞ্জ করতেছি। এটার ফিল্টারগুলো দেখতে পাচ্ছেন লম্বা লম্বা। এটার ইঞ্জিনটাও অনেক বড়, যেটা হচ্ছে 8 সিলিন্ডার V8 ইঞ্জিন দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে পুরোনাটা একটু ময়লা হয়ে গেছে, কিন্তু তারপরেও মোটামুটি ভালো আছে, খুব বেশি খারাপ না। এর চেয়েও খারাপ অবস্থা থাকে আমি যখন বাংলাদেশে কাজ করছি, আমি বেশিরভাগই পরিষ্কার করে লাগাইতাম। বাংলাদেশে খুব বেশি একটা ওইটা পাওয়া যাইতো না। তো এখানে তো সব কিছু অরিজিনাল পাওয়া যায়, কোনো সমস্যা নেই, দেখতে পাচ্ছেন। তো এখান থেকে এটা খুলছি, 14 নম্বর একটা বোল্টও লাগানো থাকে এখানে, একটা এই সাইডে একটা থাকে, আর একটা থাকে বাম সাইডের হেডে। তো সেটা ডায়নামার পিছনে, সেটাও চেঞ্জ করব, এটা চেঞ্জ করতেছি, আপনাদেরকে দেখাচ্ছি আমি। তো পুরো ভিডিওটি দেখতে থাকুন, ভিডিওটা ইনফরমেশনে ভরা শেষ থেকে শুরু পর্যন্ত। তো এখানে এটা টাইট করে দিলাম। তো এইটার সিস্টেমটা যখন খারাপ হয়ে যায়, ভিভিটি সিস্টেম বেশিরভাগ করে ইঞ্জিন অয়েল ঠিকমতো চেঞ্জ না করার কারণে, বা 5,000 10,000 কিলো হয়ে গেছে, ইঞ্জিন অয়েল চেঞ্জ করতেছি না, ইঞ্জিন অয়েলের কালার খারাপ হয়ে গেছে, তখন কিন্তু এটার যে অবস্থাটা হবে ঠিক এটা ইঞ্জিনের মতো। এটা হচ্ছে 3GR ইঞ্জিন, এটা ইঞ্জিন করতেছে, এটা ইঞ্জিনে প্রচুর পরিমাণ সাউন্ড করতো। ইঞ্জিনের বিয়ারিংয়েরও প্রবলেম ছিল, এটা হচ্ছে অয়েল কন্ট্রোল সোলোনাইট ফিল্টারটা। তো বিয়ারিংগুলো প্রবলেম কখন হয়ে যায়, এরকম যখন ফিল্টারগুলো জাম হয়ে যায়, অয়েল যখন ঠিকমতো মেনটেন্যান্স, একটা ইঞ্জিন অয়েল যখন চেঞ্জ করে না ঠিকমতো, বা রেকমেন্ড অনুযায়ী ইঞ্জিন অয়েল গাড়িতে ঢালতেছে না, তখনও কিন্তু এই প্রবলেমগুলো দেখা দেয়। তো প্রত্যেকটা ইঞ্জিনেরই চেম্বারের ভিতরে একটা ফিল্টার লাগানো থাকে জালির, সেখান থেকে আসে ইঞ্জিন অয়েল ফিল্টার, যেটা আমরা ইঞ্জিন অয়েল চেঞ্জ করার সময় চেঞ্জ করি। সেই ফিল্টার থেকে আবার এই যে ছোটো ছোটো ফিল্টারগুলো এগুলোতে আসে। তো এটা হচ্ছে ভিভিটি অয়েল কন্ট্রোল সোলোনাইট বা সেন্সর। তো এটাই হচ্ছে মূলত এটাকে কন্ট্রোল করে। তো ঠিক এটা এখানে লাগানো থাকে, দেখতে পাচ্ছেন আপনারা। তো অলরেডি একটা ভিতরে আছে, তো দেখতে পাচ্ছেন এইটা ব্লকের সঙ্গে লাইন করা থাকে একটা পাইপ দিয়ে। এখানে একটা ভিতরে আছে, দেখতে পাচ্ছেন। ওইটাও পুরো জাম হয়ে গেছে এই জায়গাতে। তো এরকম যখন পুরো জাম হয়ে যায়, অয়েলটা কিন্তু টেবিট কাভারে আসতে পারে না। টেবিট কাভার হয়ে এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ক্যাম্প শেপ, দুটোতেই ভিভিটি আছে সিস্টেম। তো এটা হচ্ছে ইনটেক সাইটে, দেখতে পাচ্ছেন, এটা ভিতরের সাইটে। তো এটা মূলত চ্যানের মাধ্যমে ঘুরে, টাইমিং চ্যানের মাধ্যমে। এটা যখন ঘুরে চ্যানের মাধ্যমে, তখন এই যে লুপগুলো আছে ক্যামের, এই লুপগুলা যে ভাল্বগুলোকে প্রেস করলে কি হয়, ভাল্বগুলো খুলে যায়। তো কতখানি খুলবে না খুলবে এটা কন্ট্রোল করে হচ্ছে এই যে ভিভিটি। এটার মাধ্যমে অয়েল ভিতরে যায়, টেবিট কভার হয়ে লাইন আছে অয়েলের, এখান দিয়ে অয়েল ঢুকবে। ঢুকার পর এই যে ভিভিটি আছে, এটার ভিতরে জায়গা করা আছে অয়েল ঢুকার, আপ ডাউন এবং পিছনে করার, আগে পিছে হবে, কতখানি দরকার সেটা কন্ট্রোল ইসিউ সেখান থেকে তথ্য নিয়ে এটা কন্ট্রোল করবে। তো দেখতে পাচ্ছেন, তো এটা হচ্ছে টেবিট কাভার। আপনাদেরকে যদি আমি একটু ভালো করে বোঝানোর চেষ্টা করি, তো এটা একটা অয়েল কন্ট্রোল সোলোনাইট, দেখতে পাচ্ছেন। এটার ভিতরে এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপ ডাউন করে, যখন এখানে 12 ভোল্ট দিয়ে এটা চেক করা যায়। তো এটা যখন জাম হয় বা খারাপ হয়ে যায়, কোনো প্রবলেম দেখাতে, তখন ইঞ্জিনে একটা কোড চলে আসে, যেটার কারণে চেক ইঞ্জিন লাইট শো করে। এটার কোড হচ্ছে P1349, আরও একটা কোড আসে, সেটা হচ্ছে P1009, ভেরিয়েবল ভালভ টাইমিং সিস্টেম মাল ফাংশন। তো এরকম একটা কোড আসবে। তো এই যে দেখতে পাচ্ছেন, এই যে লাইন হয়ে, এই যে এটা হচ্ছে ভিভিটি অয়েল কন্ট্রোল সোলোনাইট। তো এদিক দিয়ে যখন অয়েলটা ঢুকবে এই সাইডে, এটা ভালভটা যখন খুলে যাবে, ইসিউ থেকে এটাতে লাইন আসবে, 12 ভোল্ট পাওয়ার আসবে। তখন এই সোলোনাইটটা যখন খুলে যাবে লাইনটা, তখন ভেরিয়েবল যে ক্যাম্পটা আছে সেখানে অয়েলটা আসবে, যেটার মাধ্যমে এটা রিটার্ন এবং অ্যাডভান্স হবে, আগে পিছে হবে। তো যেরকম আমরা ডিস্ট্রিবিউটার অ্যাডভান্স করি ঠিক সেরকমই। তো এটা তো আমরা ম্যানুয়ালভাবে করি।
তো এটা অটোমেটিক ইঞ্জিন কন্ট্রোলের মাধ্যমে হয়। তো ভিভিটি সোলোনয়েডটা যদি আপনার খারাপ হয়ে যায় বা নষ্ট থাকে, সেক্ষেত্রে আপনার 12 ভোল্ট দিয়ে ডাইরেক্ট চেক করুন ব্যাটারিতে, টিকটিক করে যদি আওয়াজ করে তাহলে ঠিক আছে, ওটা পরিষ্কার করে আবার লাগাবেন, গাড়ি ইনশাল্লাহ ভালো হয়ে যাবে যদি ওটা একদমই খারাপ না হয়। তো এটা হচ্ছে একটা ভিভিটি ক্যামশেপ আমরা এখানে খুলছি, এটা দেখার জন্য এটা কি কন্ডিশন। যদি মোটামুটি কন্ডিশন থাকে তাহলে এটা রিপেয়ারিং করে চলবে, তাছাড়া এটা চলবে না। এটা কন্ডিশনটা একদমই খারাপ, এটা সাউন্ড করতো গাড়িতে, আর যেটার কারণে আমরা এখানে এটা খুলছি। এটা অনেক প্লে আছে দেখতে পাচ্ছেন। তো এই যে এই জায়গাগুলো, এগুলো হচ্ছে ব্লেড লাগানো থাকে, এই ব্লেডের মাধ্যমে এখানে যে এটা কন্ট্রোল হয়। যেরকম একটা পাওয়ার মোটরের ভিতরে থাকে, দেখবেন আপনারা যারা মেকানিক ভাই আছে তারা জানেন, ওইটার ভিতরে অয়েল গিয়ে সাপ্লাই করে, ঠিক একটা অয়েল পাম্পের মতো। এই যে গ্যাপগুলো দেখতেছেন এখানে, তো এগুলো হচ্ছে ব্লেড। এই ব্লেডের মাধ্যমে এটা যখন ঘুরে এইভাবে, এখন তো এটা পুরো জাম আছে, যখন এটার ভিতরে অয়েল আসবে, এই যে গ্যাপগুলা, এই সাইডের যে গ্যাপগুলো, এগুলো তো অয়েল আসলে এটা যেদিকে অয়েল আসবে সেদিকে এটা কন্ট্রোল করবে। তো দেখতে পাচ্ছেন এটার সামনে একটা প্লেট দিয়ে এটা বন্ধ করা লাগানো থাকে, এটা অয়েলটা বের হওয়ার কোনো চান্স নেই। শুধু এই যে ব্লেডগুলো, এগুলো যখন খারাপ হয়ে যায় তখন এটা আর কাজ করতে পারে না, এটার প্রেশারটা ঠিক থাকে না, লিক করে, বা অয়েল কন্ট্রোল সোলনেট যেটা আছে সেটা যদি লিক করে তখন কিন্তু এই প্রবলেমগুলো আপনার দেখা দেবে, ইঞ্জিনের সাউন্ড বাড়বে এবং ইঞ্জিনের চেক ইঞ্জিন শো করবে। তো যখন আপনি স্ক্যানার দিয়ে স্ক্যান করে দেখবেন তখন এই যে ফল্ট কোডগুলোর কথা বললাম সেগুলো আপনার ইঞ্জিনে শো করবে। তো এই ক্যামশ্যাফটটা একদমই খারাপ হয়ে গেছে, এটা রিপেয়ার পসিবল না। তো আপনাদের গাড়িতে যদি এই প্রবলেম দেখা দেয়, এটা খটখট করে সাউন্ড করে, তাহলে এটা আপনারা পুরোটাই চেঞ্জ করে দেবেন, রিকন্ডিশন লাগাবেন, যদি পান নতুন তাহলে নতুন লাগাবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আমি যতটুকু জানি ততটুকু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি পুরো কমপ্লিটভাবে, পার্ট বাই পার্ট বিষয়গুলো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো অবশ্যই আপনারা লাইক করবেন এবং শেয়ার করে দিবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। আর দেখা হবে আবার অন্য কোনো টপিক নিয়ে, অন্য কোনো গাড়ির প্রবলেম নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।